এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে তিনটে কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। যে যারা যারা ধরুন নতুন আবেদন করছেন অন্নপূর্ণা যোজনায়, অনলাইনে আবেদন করছেন কিংবা জনকল্যাণ শিবিরে যারা আবেদন অলরেডি করেছেন, তারা কবে টাকা পাবেন, তারা সামনের মাসে কি টাকা পাবেন প্রথমত। দ্বিতীয়ত, যারা কিনা আগে আবেদন করেছেন কিন্তু এখনও টাকা পাননি, মানে ধরুন যারা 4 তারিখ 5 তারিখ 6 তারিখ এই সময়ে যারা অ্যাপ্লাই করেছিলেন কিন্তু এখনও তাদের কোনো রকম টাকাও ঢোকেনি, তারা তাহলে কবে টাকা পাবেন, কত পেতে পারেন, আর কারা আগে টাকা পাবে আর কারা পাবে না, মানে অনলাইনে অ্যাপ্লাই করলে কি আগে পাবে নাকি অফলাইনে অ্যাপ্লাই করলে আগে পাবে। তো এই 3 ধরনের প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো চলুন না দেরি না করে শুরু করা যাক। প্রথমত যে আপডেট রয়েছে, অন্নপূর্ণা যোজনা আবেদন করলেই কি সঙ্গে সঙ্গে টাকা মিলবে? মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ বার্তা। কি বলেছে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? দেখুন, রাজ্য জুড়ে চলমান জনকল্যাণ শিবির নিয়ে জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। কি নির্দেশ দিয়েছেন? বিশেষ করে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে বিভ্রান্তি রয়েছে তা দূর করার উপর জোর দেওয়া রয়েছে। কারণ কি, অনেক বিভ্রান্তি রয়েছে এই টাকা নিয়ে, অনেকে টাকা পেয়েছে অনেকে পাননি, কি থাকলে টাকা পাবে কি পাবে না এই নিয়ে কিন্তু নির্দেশ রয়েছে। জনকল্যাণ শিবির নিয়ে মুখ্যমন্ত্রীর যে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রচণ্ড গরমের কারণে শিবিরে আসা মানুষদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এবং তার সাথে সাথে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে আরও জানান, জনকল্যাণ শিবির মানুষের সুবিধার জন্য, কোনোভাবেই ভোগান্তির জন্য নয়। এছাড়া আর কি রয়েছে? নবান্ন সূত্রে জানা গিয়েছে রাজ্য জুড়ে প্রথম দুদিনে প্রায় 2000টি জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হয়েছে এবং মঙ্গলবার পর্যন্ত প্রায় 25 লক্ষ মানুষ বিভিন্ন শিবিরে উপস্থিত হয়েছেন। অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে কি জানালেন মুখ্যমন্ত্রী, এবার আমরা সেটা দেখে নেব। করেছেন ইতিমধ্যেই প্রায় 69 লক্ষ মা বোনের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার অর্থ পৌঁছে গেছে। অবশ্যই কমেন্টসে জানাবেন আপনি কি টাকা পেয়েছেন আগের মাসের কিংবা পাননি, কোনটা অবশ্যই কমেন্টসে জানাবেন। তিনি আরও জানান, অন্নপূর্ণা যোজনার আওতায় প্রায় 1,03,00,000 আবেদনকারী তথ্য যাচাই বা ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে। এবার কথা হলো, আবেদন করলেই কি সঙ্গে সঙ্গে টাকা পাওয়া যাবে? এই বিষয়টা নিয়ে কিন্তু মানুষের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে। মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, শুধুমাত্র আবেদনপত্র জমা দিলেই সঙ্গে সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হবে না। কেন হবে না? দেখুন এখানে কি বলছে, অনলাইন বা অফলাইন যে মাধ্যমেই আবেদন করা হোক না কেন, প্রথমে আবেদনপত্র কিন্তু যাচাই করা হবে। যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর যারা প্রকল্পের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন শুধুমাত্র তাদের অ্যাকাউন্টেই কিন্তু নির্ধারিত অর্থ পাঠানো হবে। জেলা শাসকদের জন্য বিশেষ নির্দেশ, জনকল্যাণ শিবিরে কোনো আবেদনকারীকে ফিরিয়ে দেওয়া যাবে না, প্রথমত এটা। তারপরে দেখতে পাচ্ছেন কি রয়েছে, তালিকায় থাকুক বা না থাকুক সব ধরনের সরকারি প্রকল্পের আবেদনপত্র কিন্তু রাখতে হবে। তারপরে দেখুন কি বলেছে, কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে বিস্তারিতভাবে বোঝানোর নির্দেশ দেওয়া হয়েছে। এবং তারপরে দেখুন কি বলেছে, অন্নপূর্ণা যোজনা সহ অন্যান্য প্রকল্পের আবেদন করলে সঙ্গে সঙ্গে টাকা পাওয়া যাবে না, এই বিষয়েও মানুষকে কিন্তু সচেতন করার কথা বলা হয়েছে। এরপরে দেখুন অন্যান্য আরও কী ঘোষণা রয়েছে, যে আগামী 1 জুলাই থেকে 125 দিনের কাজ শুরু হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। জনকল্যাণ শিবির সম্পর্কে আরও বেশি প্রচার চালানোর জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। এবং সবশেষে যদি বলা হয় যে অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করলেই সঙ্গে সঙ্গে টাকা পাওয়া যাবে না, ভেরিফিকেশান হবে। আপনার যা ক্রাইটেরিয়া বলা হয়েছে সেই ক্রাইটেরিয়া যদি থাকে, আপনি যদি যোগ্য হন তাহলে অবশ্যই টাকা পাবেন। আবেদন জমা দেওয়ার পর নির্ধারিত যাচাই প্রক্রিয়া সম্পন্ন হবে এবং যোগ্য আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু অর্থ স্থানান্তর করে দেওয়া হবে। বিষয়টা হলো, যারা নতুন আবেদন করছেন তারা কি আগে টাকা পাবেন? দেখুন তেমন বিষয় নয়। আপনি নতুন আবেদন করে থাকুন বা আগে আবেদন করে থাকুন, আপনার যদি টাকা না ঢোকে আপনি বুঝবেন আপনার এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম যে যাচাই প্রক্রিয়া বা ভেরিফিকেশান প্রসেস কিন্তু শুরু হয়নি। যখনই ভেরিফিকেশান কমপ্লিট হবে আপনি কিন্তু টাকা পেয়ে যাবেন সময় মতো। এবার অনলাইন না অফলাইনে করলে ভালো হবে? আমি বলবো সবসময় যে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করুন। অফলাইনে যারা যারা অ্যাপ্লাই করেছেন তাদের কিন্তু ফর্মগুলো মানে ডেটা এন্ট্রি হবে অনলাইনেই, এবং এটা করবে কারা? সেই সরকারি কর্মচারীরা। এবার সরকারি যে কর্মচারীরা আছে তাদের কিন্তু অনেক এখন কাজের চাপ, অনেক ফর্ম জমা পড়ছে। এবার কবে আপনার ফর্ম তারা অনলাইনে জমা করবে বা অনলাইনে তারা ডেটা এন্ট্রি করবে তার কিন্তু ঠিক নেই, কারণ তারাও যথেষ্ট প্রেশারের মধ্যে বা চাপে কাজ করছে। তাহলে এটা ভালো, আপনি অনলাইনে নিজেই আপনি কোনো সাইবার ক্যাফেতে গিয়ে অনলাইনে অ্যাপ্লাই করুন, সব থেকে বেটার হবে। ওকে, সো এই ছিল ভিডিও। আশা করছি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়েছে। পরবর্তীতে যখনই কোনো আপডেট আসবে আমি অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।